ফিলিস্তিনের গাজার পর এবার সিরিয়ায় ড্রোন হামলা চালায় ইসরায়েল। দেশটির রাজধানী দামেস্কের বাইরে নতুন করে ইসরায়েলি সেনা অভিযানের বিষয়ে সিরিয়ার পক্ষ থেকে নিন্দা জানানোর একদিন পর এ হামলার ঘটনা ঘটে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এতে সিরিয়ার ৬ সেনাবাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত এল আকবরিয়া টিভি এই খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, দামেস্কের উপকণ্ঠে আল কিশুয়া শহরের ঠিক পাশে সেনাবাহিনীর অবস্থানে ইসরায়েলি ড্রোন আঘাত হেনেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ২৫ আগস্ট জানায়, মাউন্ট হারমন পাহাড়ের আশেপাশে দেশটির সীমান্তের ভেতরে অবস্থিত একটি এলাকা দখলে নেয়ার জন্য ৬০ জন সেনার একটি দল পাঠিয়েছে ইসরায়েল। জায়গাটি সিরিয়া লেবাননের সীমান্ত ঘেঁষা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড়ের চূড়ার পাশে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সেই সঙ্গে সিরিয়ার গুলান মালভূমির অসামরিক বাফার জোরে নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের দখল অভিযান আরও বিস্তৃত করেছে ইসরায়েল। এর মধ্য দিয়ে ইসরায়েলিরা ১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে সই করা কৌশলগতভাবে সংঘাত থেকে পিছু হটে থাকার চুক্তির শর্ত ভঙ্গ করেছে বলেও মনে করা হচ্ছে। গত ডিসেম্বরে সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর থেকে সিরিয়া জুড়ে বিভিন্ন সামরিক স্থাপনা ও সম্পদে কয়েকশো হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি অভিযোগ জানিয়ে বলেন, ইসরায়েল তাদের সম্প্রসারণবাদী ও বিভাজন পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। এজন্য দেশটি অসামরিক বা সমঝোতার মাধ্যমে নিরস্ত্র রাখা হয়েছে। এমন এলাকাগুলোই গোয়েন্দা ও সামরিক স্থাপনা বানাচ্ছে। এ মাসের শুরুর দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহৎ ইসরায়েলের বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। নেতানিয়াহুর এ ধারণা উগ্র জাতীয়তাবাদী ইসরায়েলিরা ব্যাপকভাবে সমর্থন করছেন। এ ধারণাই দখলে রাখা ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা এবং লেবানন, সিরিয়া, মিশর ও জর্ডানের কিছু অংশের উপর নিজেদের নিয়ন্ত্রণের অভিপ্রায়ের কথা জানানো হয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।